চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো চাঁদ তুমি কে পেয়েছিলে নবীর মুখের আলো চাঁদ তুমি কে পেয়েছিলে নবীর মুখের আলো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো চাঁদ তুমি কে পেয়েছিলে নবীর মুখের আলো চাঁদ তুমি কে পেয়েছিলে নবীর মুখের আলো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো লাগে এত ভালো উঁচা তোমার মুখটি দেখে সে মনে পড়ে তোমার আলোর আড়াল আলো চরে উঁচা তোমার মুখটি দেখে সে মনে পড়ে তোমার আলোর আড়াল আলো চরে আমার বুকে সেই গালো চাই আমার বুকে মনে সে সাজা জালো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো লাগে এত ভালো উঁচা তোমার বসতে পারি যে আকাশে বুকে সে আকাশ হয়েছে তার বিভাগের দুঃখে উঁচা তোমার বসতে পারি যে আকাশে বুকে সে আকাশ হয়েছে তার বিভাগের দুঃখে তার বিভাগে অগণিত তার বিভাগে অগণিত আমার মনে আলো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো লাগে এত ভালো লাগে এত ভালো লাগে এত মাশাআল্লাহ শুনলেন আরো একটি নাতে রাসূল এবার হ্যালো আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহির আপেলের গজল গাওয়ার জন্য 20টি টাকা পুরস্কৃত করিলেন। আল্লাহর বলে আবু সালেহ মুসা সে আপেল খেয়ে না
ওই দেখা যায় ছোট বই যায় তাকে আপেল ভেসে যায় আল্লাহর বলে আবু সলে মুসা সেই আপেল খেয়ে নেয় ওই দেখা যায় ছোট বই যায় তাকে আপেল ভেসে যায় আল্লাহর বলে আবু সলে মুসা সেই আপেল খেয়ে নেয় বলে না যে বলে না যে ফল খেয়েছে কাকারে বাগানে বলে না যে ফল খেয়েছে কাকারে বাগানে আল্লাহর বলে আবু সলে মুসা যায় তাহার সন্ধানে আল্লাহর বলে আবু সলে মুসা যায় তাহার সন্ধানে ওই দেখা যায় ছোট বই যায় একে আপেল ভেসে যায় আল্লাহর বলে আবু সলে মুসা সেই আপেল খেয়ে এইদিকে যাচ্ছিল আপেলটাকে খাবার পরে এবার উল্টো রাস্তা ধরেছে আল্লাহর ওলি দেখতে যাচ্ছে আপেলটা কোথা থেকে ভেসে এসেছে 4-5 মাইল দূর পর্যন্ত চলে গেল গিয়ে দেখছে বিশাল একটা আপেলের বাগান আল্লাহর ওলি বুঝে গেল এই ডাল থেকে আপেলটা ভেসে পড়েছে এখান থেকে ভেসে গেছে আল্লাহর ওলি আপেল বাগানের মধ্যে ঢুকে গেল একদিন হয়ে গেল 2 দিন হয়ে গেল 3 দিন হয়ে গেল আপেল বাগানের মধ্যে আল্লাহর ওলি বসে বসে পাহারা দিচ্ছে কখনো মালিক আসবে কেন তার কাছে ক্ষমা চাইবে কবি লিখছে দেখেন সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে দেখে একটি গাছের ডাল ঝুলে রয় নদীর উপরে সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে দেখে একটি গাছের ডাল ঝুলে রয় নদীর উপরে সেই গাছের মালিক আছে কোথায় খোঁজে তাহারে সে চাইতে ক্ষমা গেল তখন সেই মালিকের দ্বারে বলে বিনা হুকুমে বলে বিনা হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে বলে বিনা হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে আজ 2 দিন হলো আছি খেতায় আপনার ইন্তজারে আজ 2 দিন হলো আছি খেতায় আপনার ইন্তজারে আজ দাও গো ক্ষমা করে আমায় ও গো মালিক ভাই ক্ষমা না পেলে কি জবাব দেব ওই আল্লাহর দরগাহে ওই দেখা যায় ছোট বই যায় একা আপেল ভেসে যায় আল্লাহর বলে আবু সলে মুসা সেই আপেল খেয়ে নেয় এক মালিক এলো আল্লাহর ওলি দেখলো একজন মানুষ এসেছে আল্লাহর ওলিকে সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মালিক বলছে ওয়া আলাইকুম আসসালাম তুমি কে বাবা বলে আমি এক যুবক এই নদীর রাস্তা ধরে যাচ্ছিলাম দেখলাম আপনার গাছের একটা আপেল ভেসে ভেসে যাচ্ছে আমি 2-3 দিনের ক্ষুধার্ত ছিলাম যন্ত্রণা সহ্য করতে পারলাম না আপেলটা তুলে খেয়ে ফেললাম আমার মনে হলো আপনার গাছের আপেল আপনাকে না বলে খাওয়া আমার অন্যায় হয়েছে আমার ভুল হয়েছে তাই 4-5 মাইল হেঁটে এলাম আপনার কাছে ক্ষমা চাইতে আপনি কি আমাকে ক্ষমা করে দেবেন তখন আপেল বাগানের মালিক তার চোখ কপালে উঠে গেছে বলে আল্লাহ মানুষ না ফেরেশতা হ্যাঁ এ মানুষ হতে পারে না একটা কুড়িয়ে পাবা আপেল খাবার জন্য যে যুবক 4-5 মাইল হেঁটে মালিকের কাছে ক্ষমা চাইতে যায় 4 দ্বিগুণী কথা নয় নিশ্চয়ই আল্লাহর কোন মাহবুব হবে আল্লাহর কোন ওলি বান্দা হবে যে সে ছেলে নয় একে একটু পরীক্ষা করতে হবে তখন আপেল বাগানের মালিক একটু পরীক্ষা করার জন্য আল্লাহর ওলির সঙ্গে কি ব্যবহারটা করছে দেখেন কবি লিখছে দেখেন ওই বাগানে মালিক ভাবে তখন নয় শাসানোর ছেলে ইনি আগে আল্লাহ বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে ওই বাগানে মালিক ভাবে তখন নয় শাসানোর ছেলে ইনি আগে আল্লাহ বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে বলে করতে পারি ক্ষমা তোমায় যদি দাও কথা মনে আপেল বাগানে থাকতে হবে আমারই গোলাম হয়ে মালিক বলছে তোমাকে ক্ষমা করে দেব বাবা তবে আমার একটা শর্ত মানতে হবে কি শর্ত মালিক বলে আমার বাগানে তোমাকে গোলামি করতে হবে আল্লাহর ওলি বলছে কেন একটা 20 পাবা আপেল খেয়েছি লোকের আপনার কাছে পেড়ে খাইনি 20 পাবা আপেল খেয়েছি এই আপেল খাওয়ার
বছর আমাকে গোলামি করতে হবে? বলে হ্যাঁ, তুমি আমার গাছের আপেল খেয়েছো, তুমি যদি আমার বাগানে গোলামি না করো ক্ষমা করব না। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির ব্রেনটা ঢুকে গেল, একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ, একটা বান্দার হক আর একটা আল্লাহর হক। আল্লাহ তো ক্ষমা করে দেবে, দুনিয়ার বুকে যদি বান্দা তোমাকে ক্ষমা না করে স্বয়ং আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। আল্লাহর ওলি বলছে কতদিন গোলামি করতে হবে? বলে 3 বছর। আল্লাহর ওলি হতভম্ব হয়ে কোন রাস্তা না পেয়ে মালিকের কথায় রাজি হয়ে গেল। ঠিক আছে মালিক, তোমার বাগানে 3 বছর গোলামি করব, 3 বছর পর আমাকে ক্ষমা করে দিও, বাড়ি চলে যাব। তারপর দেখেন কি হয়। ওই বাগানে মালিকে ভাবে তখন এ নয় সাধারণ ছেলে, ইনি একে আল্লাহ বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। বলে করতে পারি ক্ষমা তোমায় যদি দাও কথা মগরে, এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে। তার ফুলের শাখা তার ফুলের শাখা মনে করে রাজি হয়ে যায়, তার ফুলের শাখা মনে করে রাজি হয়ে যায়। আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায়, আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায়। ওই দেখা যায় শস্য বয়ে যায়, আপেল ভেসে যায়। আল্লাহর বলে আবু সলে মুসা সেই আপেল খেয়ে নেয়। 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, গোলামি শেষ। আল্লাহর ঋণে আবার গেল, মালিক ক্ষমা করো, বাড়ি যাব। তখন মালিক বলছে এই খোকা, তুই ভাবলি কি করে তোরা তো সহজে ক্ষমা করব? কেন মালিক, আপনি তো বলেছেন 3 বছর গোলামি করলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। বিনা স্বার্থে কোনো কথা না বলে 3-3টে বছর গোলামি করেছি মালিক, আপনি আমাকে ক্ষমা করেন, আমি বাড়ি যাব। মালিক বলছে এই খোকা, যদি ক্ষমা পেতে হয় আমার আরো একটা শর্ত তোমাকে মানতে হবে, যদি মানতে পারো তাহলে ক্ষমা করবো, নইলে করবো না। আল্লাহর ওলি মনে মনে করলো যাক, এই লোক পাষাণ হৃদয় লোক, এই লোকের যদি একটা কুড়িয়ে পাবা আপেল খাওয়ার জন্য 3 বছর গোলামি করতে পারি, এই লোকের আরো একটা শর্ত মানতে আমার কোনো অসুবিধা নেই। বলেন মালিক আপনার কি শর্ত আছে? এবার মালিক কত কঠিন শর্ত আল্লাহর ওলিকে দিচ্ছে, দেখেন কবি লিখছে। 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাবো ঘরে ফিরে। 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাবো ঘরে ফিরে। এবার মালিক বলে ক্ষমা আমি দেবো তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। মালিক বলছে আমার একটা মেয়ে আছে, তোমার বিয়ে করতে হবে। এখন যে ভাইগুলো আমার গজল শুনছে ওরা মনে করবে এই দেখ বৃন্দাবনপুরে ইমরান ভাইকে নিয়ে এসে কি ভুল কাজ করেছে। কেন বলেন, ইমরান ভাই কি গজল বলে, দেখ লোকের কাছে আম চুরি করবো আর মালিক ধরতে পারলে তার মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিবে, এরকম মনে মনে করছে না? ওরে ভাই তা নয়, আল্লাহর ওলিকে মালিক বলছে আমার একটা মেয়ে আছে, তোমার বিয়ে করতে হবে, যদি বিয়ে করো তাহলে ক্ষমা করবো, নইলে করবো না। আল্লাহর ওলি তখন অনেক ভাবনা চিন্তা করে মনে মনে করছে যাকগে বিয়ে আমার একদিন করতেই হবে, আজ না হয় কাল। একটা কাজ করি, এ লোকের মেয়েরই বিয়ে করি, তাহলে ক্ষমাও পাবো বউও পাবো, দুটোই হবে। তো আল্লাহর ওলি চোখ কান নাক বন্ধ করে রাজি হয়ে গেল। ঠিক আছে মালিক, যদি তোমার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে তুমি যদি আমাকে ক্ষমা করো, আমি আবু সালে রাজি আছি করতে, বিয়ের ব্যবস্থা করো। তখন মালিক বলছে এই খোকা, আমার মেয়েটার একটু দেখবেন, আমার মেয়েরে কেমন দেখতে। বলে কোনো দেখা দেখি হবে না, ডাইরেক্ট বিয়ে হবে। তোমার মেয়েকে বিয়ে করা মূল লক্ষ্য নয়, ক্ষমা পাওয়া মূল লক্ষ্য। ক্ষমা করো, তোমার মেয়ের সঙ্গে বিয়ে দাও, বাড়ি চলে যাব। মালিক বলছে এই খোকা, মেয়ের বর্ণনা যদি শোনায় আবার তেড়ে দৌড়বে না তো? বলে কেন? বলে আমার মেয়েকে কেমন দেখতে আগে শোনো। মেয়েকে কেমন দেখতে কবি লিখছে দেখেন। 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাবো ঘরে ফিরে। এবার মালিক বলে ক্ষমা আমি দেবো তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। সে কান্না করা সে কান্না করা বাবা নুলো কালো কথা সে কান্না করা বাবা নুলো কালো কথা। যদি তাকে বিয়ে করো তুমি দেবো ক্ষমা তোমায়, যদি তাকে বিয়ে করো তুমি দেবো ক্ষমা তোমায়। ওই দেখা যায় শস্য বয়ে যায়, আপেল ভেসে যায়। আল্লাহর বলে আবু সলে মুসা সেই আপেল খেয়ে নেয়। আমার মেয়ে কালো
পিচের মতো, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে খোঁড়া, আমার মেয়ে বোবা, আমার মেয়ে নুলো, এতটা গুণ আছে আমার মেয়ের মধ্যে, এই মেয়েটার বিয়ে করতে হবে। এখানে আমার সব মায়েরা আছেন, ওমা আপনারাই বলেন, যে মেয়ে কালো পিচের মতো, যে মেয়ে অন্ধ কানা খোঁড়া বোবা নুলো, এই মেয়েটা সংসারের কোন কাজে আসবে মা? সংসারের কোনো কাজে আসবে এই মেয়েটা? আল্লাহর ওলিকে যখন বলা হলো আমার এই মেয়েকে তোমার বিয়ে করতে হবে, আহা, আল্লাহর ওলি হতভম্ব হয়ে গেল, একেবারে মুখ বন্ধ হয়ে গেল, যেন হতাশ মতো হয়ে গেল, আল্লাহর ভয়ে ভীত হয়ে কোনো রাস্তা রইল না। এখন এই মেয়েকে যদি বিয়ে না করে মালিক ক্ষমা করবে না, মালিক ক্ষমা না করে আল্লাহ করবে না। এখন আল্লাহর ওলি চোখ কান নাক বন্ধ করে বলছে, ঠিক আছে মালিক, যদি তোমার ওই মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে তুমি যদি আমাকে ক্ষমা করো, আমি আবু সালে তোমার মেয়েকে বিয়ে করতে রাজি আছি, চলো বিয়ের ব্যবস্থা করো। ওই মেয়েকেই আমি বিয়ে করব, শুধুমাত্র ক্ষমা পাওয়ার জন্য। ওই মেয়ের সঙ্গে আল্লাহর ওলির বিয়ে হবে। এবার দেখেন, তিনটি বছর পরে আবার গেল মালিকের দাদে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাবো ঘরে ফিরে। এবার মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। সে মেয়ে কানা কোনা গো, সে মেয়ে কানা কোনা নুলো কালো পাতা, যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়, যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়। ওই দেখা যায় শস্য বয়ে যায়, আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু শোনে মুসা সেই আপেল খেয়ে নেয়। এদিকে মেয়ে, এদিকে আল্লাহর ওলি, দুজন দুই দিকে বসে আছে, বিয়ে হচ্ছে দুজনের। মেয়ে ঘোমটা দিয়ে মাথা হ্যাট করে বসে আছে, আল্লাহর ওলিও মাথাটাকে হ্যাট করে বসে আছে, কেউ কাউকে দেখলো না। মেয়েও মাথা হ্যাট করে ঘোমটা দিয়ে বসে, আল্লাহর ওলিও মাথা হ্যাট করে বসে। এ তরফে কবুল, এ তরফে কবুল, দুই হাত এক হয়ে গেল, বিয়ে সুসম্পন্ন হয়ে গেল। এবার প্রথম রাত, বাসর রাত, সুন্নতি রাত। স্ত্রী আছেন ঘরের মধ্যে, আল্লাহর ওলি আছেন বাইরে। আল্লাহর ওলি স্ত্রীর কাছে যাবেন, ঘরের মধ্যে যাবেন, দরজা নক করলো, দরজাটা খুলে গেল। আল্লাহর ওলি মাথাটাকে হ্যাট করে ডান পাটা ঘরের মধ্যে রেখে স্ত্রীকে উদ্দেশ্য করে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে থেকে বিবি উজাড় মনে ভালোবাসার সঙ্গে উত্তর দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সালামের উত্তর শুনে আল্লাহর ওলির কাঁপুনি শুরু হয়ে গেছে, গা থেকে ঘাম বার হতে শুরু হয়ে গেল, মাথা তুলে দেখতে পাচ্ছে না যে কার ঘরে ঢুকেছি। এখন গুটি গুটি পায় এখন স্ত্রীর কাছে গেল, গিয়ে বলছে, আমার অর্ধাঙ্গিনী, আমার কলিজার টুকরা নয়নের তারা স্ত্রী, আমি আপনাকে বিয়ে করেছি বটে, তবে আমি আবু সালে এখন আপনার চেহারা দেখলাম না। আপনি যদি অনুমতি দেন, আপনি যদি আমাকে হুকুম দেন, একটা বারের জন্য আপনার চেহারা আমি দেখতে চাই। স্ত্রী বলছে, আপনি আমার প্রাণপ্রিয় স্বামী, আমি আপনাকে স্বেচ্ছায় বিয়ে করেছি, আমার উপর আপনার প্রত্যেকটা অধিকার আছে, আপনি দেখতে পারেন। স্ত্রী মাথা হ্যাট করেছিল, ঘোমটাটাকে সরালো। ঘোমটা সরিয়ে যখন স্ত্রী আস্তে আস্তে মাথাটাকে তুলেছে, এবার আল্লাহর ওলি স্ত্রীকে প্রথমবার দেখবেন আস্তে আস্তে মাথাটাকে তুলছেন। যেই মাথাটা তুলে স্ত্রীর চোখে চোখ রাখলো, স্ত্রীর চেহারা মোবারকখানা আল্লাহর ওলি যেই দেখলো, দেখার সাথে সাথে চোখগুলো বড় বড় আমরার মতো করে তিরিং করে লাফ মেরে ঘর থেকে দৌড়েছে, একদম দরওয়াজায় এক লাফ দিয়ে দৌড়েছে। দরওয়াজার সামনে দাঁড়িয়েছিল আপেল বাগানের মালিক, মানে শ্বশুর মশাই। তখন আপেল বাগানের মালিক চিৎকার দেয়, এই খোকা কোথায় যাচ্ছ, দাঁড়াও দাঁড়াও বাবা দাঁড়াও, আমি জানতাম তুমি পালাবে, আমি তোমার অপেক্ষায় ছিলাম দরওয়াজার কাছে দাঁড়িয়ে, বলো কি হয়েছে, পালাচ্ছ কেন? বলে, আব্বা আবার একটা ভুল করে ফেলেছি। আবার কি ভুল করলে গো? বলে, মনে হয় আপনার মেয়ের ঘরে ঢুকতে গিয়ে অন্য মেয়ের ঘরে ঢুকে পড়েছি। কেন? না আপনি বললেন আপনার মেয়ে বোবা। আব্বা আমি যে মেয়ের ঘরে গেলাম, মেয়ে তো কথা বলে। আপনি বললেন আপনার মেয়ে কালো পিচের মতো কানা খোঁড়া বোবা নুলো। আব্বা আমি যে মেয়ের ঘরে গেলাম, এই মেয়েটাকে পরীর থেকে সুন্দর দেখতে, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন আপেল বাগানের মালিক হাসতে হাসতে বলেছিল, বাবা আমার মেয়েকে আমি অন্ধ বলেছি এই কারণে আজও পর্যন্ত আমার মেয়ে কোনোদিন কোনো পরপুরুষের দিকে তাকিয়ে দেখেনি। নুলো বলেছে এই কারণে ওই হাত দিয়ে কোনোদিন কোনো পরপুরুষকে এক গ্লাস পানি খাওয়ায়নি। খোঁড়া বলেছে এই কারণে ওই পায়ে হেঁটে কোনোদিন কোনো পরপুরুষের সঙ্গে ঘুরতে যায়নি। এমন মেয়েকে কার সঙ্গে বিয়ে দেবো? চিন্তা করছিলাম তোমার মতন এক সৎ ছেলে আমার কাছে হাজির, একটা আপেলের দ্বারা পরীক্ষা করে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিলাম, ওটাই তোমার স্ত্রী। মায়েরা তাহলে বোঝা গেল বাপ মা কেমন হলে সন্তান ভালো হবে। আমার কত মা আছে যারা প্রেগনেন্ট, যারা গর্ভবতী, পেটলে নড়তে পারে না, বিশেষ করে সিরিয়াল কটাই শুরু হবে না খুকি,
ওরে আল্লাহ, তা তাদের পেটের মধ্যে থেকে আব্দুল কাদের জিলানী বেরোবে না বাংলাদেশের দ্বীপ জাল বেরোবে? হ্যাঁ, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন। আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে যায় কানা খড়াবো বামিয়ে বিয়ে করে না ওই বাসর ঘরে বউকে দেখে সে ঘর ছেড়ে পালায় এত অপর সুন্দরী নারী আমার বউ তো নয় বরসায় মদিনার ও মা জননী এমন রমণী তবে তোমারই করবে হবে এমন আব্দুল কাদের জিলানী তবে তোমারই করবে হবে এমন আব্দুল কাদের জিলানী ওই দেখা যায় শত বয়ে যায় এক আপেল ভেসে যায় আল্লাহর বলে আবু সলে মুসা সেই আপেল খেয়ে নেয় আল্লাহর বলে আবু সলে মুসা সেই আপেল খেয়ে নেয় আল্লাহর বলে আবু সলে মুসা সেই আপেল খেয়ে জয়নাল খাঁ 30 টাকা আর শেখ বা মল্লিক 20 টাকা। ইব্রাহিম ভাই এই গজলে সন্তুষ্ট হয়ে 50 টাকা দুজন মিলে উপহার দিলেন। এবারে আপনাদের সামনে গজল পরিবেশন করতে আসবেন আরাবুল ইসলাম। আরাবুল ইসলাম ভাই তুমি চলে আসো আমাদের ডায়াসের উপরে। সব মেয়েদের বলছি তোমরা বসো। হ্যালো চিক, হ্যালো চিক, হ্যালো হ্যালো চিক, হ্যালো টেস্টিং, হ্যালো। বারবার আমি বলছি আওয়াজটা মেয়েদের দিকে খুব জোরে আওয়াজ আসছে। আরামুল ভাই চলে আসো ভাই। হ্যালো চিক, হ্যালো হ্যালো চিক, হ্যালো हेलो हेलो चिक 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 हेलो 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 चिक हेलो ওই যে একটু ভারী হয়ে আছে ওটা একটু কাটো ভারী। সর্বপ্রথমে জানাই সেই মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। তারপরে পরে জানাই বিশ্ব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন পাহাড় পর্বত কিছু সৃষ্টি করতেন না। সেই নবীর প্রতি জানাই কোটি কোটি দরুদ ও সালাম। তারপরে পরে জানাই এই সকল বৃন্দাবনপুর গ্রামবাসী আমার চাচা জানদেরকে, সামনে থাকা আম্মি জান, সামনে থাকা কচি কচি বাচ্চা, সকল কমিটি ভাইদেরকে জানাই আমার বুক ভরা ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সত্য কথা বলতে আমি এখানে এসেছি, কিন্তু আমার মা বোনেরা এত হইচই করছে, কি করে অনুষ্ঠান হবে গো? আমার মা বোনেরা একটু চুপ করেন না গো। যখন থেকে এসেছি তখন থেকেই দেখছি যে কথাবার্তা চলেই যাচ্ছে, তার মধ্য দিয়ে গজল হয়ে যাচ্ছে। আর আমার এই যে খাওয়ার আলা ভাইটা, এই হকারি ভাইটা বলো তো একটু পরে পরে ঢুকতে, 1 ঘন্টা করে বাদে বাদে ঢুকবে ভিতরে। দেখো ডিস্টার্ব করো না গজলের সময়। হ্যালো চিক হ্যালো হ্যালো চিক হ্যালো। গম্ভীর ভাবটা একটু কেটে দাও। কোথায় গেল সে খুরশিদ ভাই? হ্যালো চিক হ্যালো হ্যালো চিক হ্যালো 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 চিক হ্যালো। তো যাই হোক, বাচ্চারা সব ভালো আছে তো? মাশাআল্লাহ। তো এবারে আমি যে গজলটুকু পরিবেশন করব ছোট্ট করে পবিত্র নাতে রসুল, তারপরে আজকে আগামীকাল রক্তদান শিবির অনুষ্ঠান হয়েছে তাই তো? রক্তদান নিয়ে একটা গজল পরিবেশন করব এবং জানুয়ারি মাস নিয়ে বিভিন্ন ধরনের নতুন নতুন কালাম আমি আর এখানে এসেছি পরিবেশন করে শোনাবো। সবাই মন দিয়ে শুনবেন। তো সর্বপ্রথমে ছোট্ট করে একটি কালাম কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। হ্যালো চিক হ্যালো 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 চিক হ্যালো 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 চিক হ্যালো। আমার আম্মি জানেরা চুপ করবেন নাকি একটু থামবেন সব? সেই যখন থেকে অনুষ্ঠান শুরু হয়েছে তখন থেকে দেখছি হইচই। হ্যালো চিক
আর কথা বলার সময় প্লেন রাখবে একদম, হ্যাঁ ভাই। নবী আমার জান, নবী মরে প্রাণ, নবী আমার জান, নবী মরে প্রাণ, তাই তো আমি করি নবীর গুণগান, তাই তো আমি করি নবীর গুণগান। তারপরে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ওই আরশ থেকে খবর এলো মক্কা মদিনায়, ওই আরশ থেকে খবর এলো মক্কা মদিনায়, আজ নূরের পুতুল তৈয়ারি রাসূল এলো দুনিয়ায়, আজ নূরের পুতুল তৈয়ারি রাসূল এলো দুনিয়ায়, যার মুখের হাসি বিশ্ববাসীর মন কেড়ে নেয়, যার মুখের হাসি বিশ্ববাসীর মন কেড়ে নেয়, যার নামে দোয়া করলে খোদা কবুল করে নেয়, যার নামে দোয়া করলে খোদা কবুল করে নেয়। আল্লাহ পাক কথা বলার সময় ভাই প্লেন রাখবে, কথা বলার সময় কোনো ইকো থাকবে না, বুঝতে পেরেছো? হ্যালো, কথা বলার সময় প্লেন, আর যখন শুরু করবো তখন আবার ইকো দিয়ে দেবে। হ্যালো ঠিক, হ্যালো। আল্লাহ পাক আমার আপনার রাসূলকে কেমন মর্যাদা, কেমন মার্তবা দিয়েছে সেই উদ্দেশ্য করে কবি লিখছে দেখুন। ওই আকাশ বাতাস পাহাড় নদী আর সাগরের ঢেউ, ওই আকাশ বাতাস পাহাড় নদী আর সাগরের ঢেউ, বলে মোহাম্মদের মতো নবী আর হবে না কেউ, বলে মোহাম্মদের মতো নবী আর হবে না কেউ। এই জমিন বলে মাটি যখন নবীর ছোঁয়া পায়, এই জমিন বলে মাটি যখন নবীর ছোঁয়া পায়, যতই না পাক থাকে না মাটি পাক হয়ে যায়, যতই না পাক থাকে না মাটি পাক হয়ে যায়, যার ছোঁয়া পেলে শুকনো ডালে ফুল ভরে যায়, যার ছোঁয়া পেলে শুকনো ডালে ফুল ভরে যায়, যার বাসলে ভালো জান্নাতের ওই দরজা খুলে যায়, যার বাসলে ভালো জান্নাতের ওই দরজা খুলে যায়। একদিন রাসূল তিনি তার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিছানায় শুয়ে আছে, সেই সময় আসমানে একটা পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে। আল্লাহ রাসূলের আয়েশা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, একবার আমার আপনার রাসূলের মুখের দিকে তাকায়। আল্লাহ রাসূল বলছে, আমার আয়েশা পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে তুমি কি দেখতে পাও, আর আমার দিকে তাকিয়ে তুমি কি দেখতে পাও? শেষ কথায় আল্লাহ রাসূলের আয়েশা উত্তর দিচ্ছে দেখুন। একদিন বিছানাতে শুয়েছিল নবী দয়াময়, একদিন বিছানাতে শুয়েছিল নবী দয়াময়, মা আয়েশা নবীর দিকে আর চাঁদের দিকে তাকায়, মা আয়েশা নবীর দিকে আর চাঁদের দিকে তাকায়, তখন নবী বলে, এমন করে কি দেখো বারে বারে? আয়েশা বলে, দেখছি আমি চাঁদর তোমার, আয়েশা বলে, দেখছি আমি চাঁদর তোমার, ওই চাঁদের গায়ে দাগ দেখি। আল্লাহ রাসূল আয়েশা বলছে, ওই চাঁদের গায়ে দাগ দেখি তোমার গায়ে নাই, ওই চাঁদের গায়ে দাগ দেখি তোমার গায়ে নাই, চাঁদের থেকে ভালো আমার নবী দয়াময়, চাঁদের থেকে ভালো আমার নবী দয়াময়।
ওই আরশ থেকে খবর এলো মক্কা মদিনায়, ওই আরশ থেকে খবর এলো মক্কা মদিনায়। আজ নূরের পুতুল দয়ার রাসূল এলো দুনিয়ায়। শুনে ছোট্ট করে একটি পবিত্র নাত রাসূল। এবারে আমি যে গজলটুকু পরিবেশন করে শোনাবো আমার মা বোনদের উদ্দেশ্য করে। দেখুন এখানে এসেছি যখন থেকে তখন থেকে শুধু মাহফিলে হইচই হইচই আর হইচই। যার গজল দেখবেন আমরা সবার দিকে কেন তাকিয়ে দেখছি, যার নজর স্টেজে আমাদের দিকে আছে সে কিন্তু গজল শুনছে। আমি ঘর থেকে দেখছি আমার কোনো মা বোনের এক ভেবে স্টেজের দিকে নজর নেই, এদিক ওদিকে ফিরছে গল্প করতে। কেন হবে? আজকে রাতটা চলে যাবে আবার 1 বছর পর, তাহলে এই সময়টুকু কেন নষ্ট করছেন? আমার মা বোনদের নিয়ে একটা গজল পরিবেশন করব, সবাই মন দিয়ে শুনবেন। আল্লাহ রসুল তিনি একবার, আল্লাহ রসুল যখন মিরাজের রাতে জান্নাত আর জাহান্নাম দেখতে গেলেন, জাহান্নামে গিয়ে দেখে বেশি বেশি নারীরা জাহান্নামী। কেন নারীরা জাহান্নামী সেই উদ্দেশ্য করে বলছে দেখুন। নবী যখন মিরাজের রাতে তোজাকে দেখতে যায়, নবী যখন মিরাজের রাতে তোজাকে দেখতে যায়, তাকে বেশি বেশি নারী জাতি জ্বলেছে সে ঠায়, তাকে বেশি বেশি নারী জাতি জ্বলেছে সে ঠায়। ফিরে এসে নবী আমার কেঁদে বগো ভাষায়, ফিরে এসে নবী আমার কেঁদে বগো ভাষায়। মা ফাতেমা নবীর কাছে কারণ জানতে চায়, মা ফাতেমা নবীর কাছে কারণ জানতে চায়। আল্লাহ রাসূল যখন মিরাজে গেলেন দেখলেন নারীরা বেশি বেশি জাহান্নামী। কেন? মা ফাতেমা জিজ্ঞাসা করলেন আমার রাসূল তিনি কি বলছে, আর এখনকার আমার মা বোনেরা কেমন ভাবে চলে? এখানে এত সুন্দর মাহফিলে এসেছে সুন্দর করে বসে গজল শুনবে তা নয়। লিখছে দেখুন, দেয় না যারা মাথায় কাপড় রাখবে মাথা খোলে, দোজা খেতে চলবে তারা আপন চুলে ঝোলে, দোজা খেতে চলবে তারা আপন চুলে ঝোলে। জিব্বাতে ওই ঝুলবে তারা যারা কটু কথা বলে, দোজা খেতে চলবে তারা যারা স্বামীকে গালি করে, দোজা খেতে চলবে তারা যারা স্বামীকে গালি করে, যারা হিংসা করে গীবত করে উপকার করে খোঁটা দেয়, যারা হিংসা করে গীবত করে উপকার করে খোঁটা দেয়, সেসব নারী জ্বলবে ওগো ওই জাহান্নামায়, সেসব নারী জ্বলবে ওগো ওই জাহান্নামায়, সেসব নারী জ্বলবে ওগো ওই জাহান্নামায়। পাকিস্তানের বুকের একটা ঘটনা শোনাবো। পাকিস্তানে একটা মেয়ে নামাজ পড়তো রোজা রাখতো, কিন্তু তিনি যখন মারা যায় তার কবরে কি অবস্থা হয়েছিল কবরবাসীরা দেখছিল। লিখছে দেখুন, ওই পাকিস্তানের করাচিতে এক নারী যখন মারা যায়, গ্রামবাসীরা তখন ওই নারীর কবর খুঁড়তে যায়, গ্রামবাসীরা তখন ওই নারীর কবর খুঁড়তে যায়। কবর খুঁড়ে তারা তখন অবাক সবাই হয়ে যায়, দেখে 70টা সাপ এসে ঘুরছে সারা কবরময়, 70টা সাপ এসে ঘুরছে সারা কবরময়। ওই নারীর জন্য আরো 2টি কবর খোঁড়া হয়, ওই নারীর জন্য আরো 2টি কবর খোঁড়া হয়। দেখে প্রথম কবরের মতো সাপ বাগের হয়, দেখে প্রথম কবরের মতো সাপ বাগের হয়। ওই মেয়েটা যখন মারা যায়, পাকিস্তানের বুকের ঘটনা, যখন মারা যায় কবর খুঁড়তে গিয়ে দেখে কবরে শুধু সাপ বার হচ্ছে, সাপ আর সাপ,
মেয়ের আব্বাজানকে ডাকা হলো, ওই এলাকার আলেম ওলামাদেরকে ডাকা হলো। ডাকার পরে জিজ্ঞাসা করছে কেন এমন ঘটনা ঘটছে। শেষ কথায় লিখছে দেখুন, আলেম ওলামার কথায় সবাই প্রথম কবরে দাফন দেয়। ওই মেয়ের বাপকে ধরে তারা এর কারণ তখন জানতে চায়। সেই মেয়ের বাপকে ডেকে তারা এর কারণ তখন জানতে চায়। বলে পড়তো নামাজ, রাখতো রোজা, করিতো সে ইবাদত, চলতো না সে পর্দা করে, এটাই ছিল অপরাধ। চলতো না সে পর্দা করে, এটাই ছিল অপরাধ। কবি খালেকে বলে যেসব নারী চলে বেপরদায়, কবি খালেকে বলে যেসব নারী চলে বেপরদায়, তাদের কবর কঠিন জাহান নাম হয়ে যায়। তাদের কবর কঠিন জাহান নাম হয়ে যায়। নবী যখন মিরাজে রাতে দোজাকে দেখতে যায়, নবী যখন মিরাজে রাতে দোজাকে দেখতে যায়, দেখে বেশি বেশি নারী জাতি জ্বলেছে সে ঠায়। দেখে বেশি বেশি নারী জাতি জ্বলেছে সে ঠায়। আজকে সেই পাকিস্তানের মেয়েটা কি, তার অপরাধ ছিল সে পর্দা করে থাকতো না, নামাজ পড়তো, রোজা রাখতো।